পুরো রাজনীতির যে অঙ্গনটা এটা বিএনপি বলতে গেলে বন্ধুহীন হয়ে গেছে, বিশ্বাসহীন হয়ে গেছে। সরকারের এই অল্প সময়তে মেজর কোনো বিরোধ নেই, কিন্তু বাইরে যে আওয়াজগুলো হচ্ছে সেই আওয়াজগুলো সরকার শুনতে পাচ্ছে না। এগুলো এক। দ্বিতীয়ত হলো এই নির্বাচন কেন্দ্রিক সময়ে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যে সকল কথাবার্তা শোনা যাচ্ছিল, এর পুরো জিনিসটা এখন বুমেরাং হয়ে পড়েছে। সরকার আওয়ামী লীগকে জামাতের সাথে এখন ভয়ঙ্কর মনে করছে, বিশ্বাস করছে না। আওয়ামী লীগ এটাকে একটা বিশ্বাসঘাতকতা মনে করছে যে আমাদের সাথে তোমাদের কথা হয়েছিল। আপনি ধরুন 2018 সনের ইলেকশনে একটা সমঝোতা হয়েছিল, বিএনপিকে 80 থেকে 90টি সিট দেওয়া হবে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে শেখ হাসিনা করেননি বা পারেননি, হোয়াট এভার মেবি, পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে। বেগম জিয়াকে মুক্তি দেওয়ার কথা ছিল। তো এই জিনিসগুলো তারেক রহমান সাহেবকে না হলে তারেক রহমান সাহেবের স্ত্রী, তার সন্তান, তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার একটা সমঝোতা হয়েছিল। কিন্তু 2018 সনের সেই রাতের ভোটের ইলেকশনে যে তাণ্ডবের ফলে যা কিছু হয়েছে, এটা কিন্তু আজকের পরিণতি আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। আবার এই যে তারেক রহমান সাহেবের আশা, নির্বাচনে জয়লাভ করা, ক্ষমতা গ্রহণ করা, এর পেছনে আমেরিকা, দিল্লি এবং আওয়ামী লীগের যে বিশ্বাস ছিল, নেগোসিয়েশন ছিল, কমিটমেন্ট ছিল, কথাবার্তা ছিল, পুরো জিনিসটি একেবারে পচে গলে দুর্গন্ধ হয়ে পড়েছে। এর ফলে কি হলো, যখন এরকম একটা পরিস্থিতি হয় তখন সবাই হার্ড লাইনে যায়। এর প্রেক্ষিতে ভারত হার্ড লাইনে চলে গেছে। ইউ আর নট ট্রাস্টওয়ার্দি ম্যান। ফলে সীমান্তে আপনি গণ্ডগোল দেখতে পাচ্ছেন। তারেক রহমান সাহেবকে এখন আর ভারতকে আহ্বান জানাতে হচ্ছে না। এর প্রেক্ষিতে আমেরিকা হার্ড লাইনে চলে গেছে। তাদের কোনো প্রতিনিধি, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে আসছে না। বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, ব্যবসা প্রতিষ্ঠানকে, নেগোসিয়েশনকে আমেরিকার সঙ্গে হচ্ছে না। শুধুমাত্র চুক্তিটা হয়ে গেছে, সেই চুক্তির প্রেক্ষিতে তাদের যা যা দরকার সেটা করে কুল্লো খালাস, যাও, এখন দেখি তুমি কদিন থাকতে পারো। এই গেল আমেরিকা। আওয়ামী লীগ প্রথম কয়েকদিন শেখ হাসিনা, তারেক রহমান সম্পর্কে কোনো বাজে কথা বলেননি, এখন বলা শুরু করেছেন। বেগম জিয়ার সম্পর্কে, বিএনপি সম্পর্কে, শহীদ জিয়ার সম্পর্কে কোনো কথা বলেননি। এখন আবার সেই সংসদে ওনাদের যখন ক্ষমতা ছিল, যে ভাষায় কথা বলতেন তার চেয়ে আরও নোংরা ভাষায় কথা বলা শুরু করেছে। ছাত্রলীগ এখন যেভাবে মিছিল করছে, যুবলীগ যেভাবে মিছিল করছে, এই মিছিল করার কথা ছিল না। তারা তাদের অফিসে বসতো, তারা তাদের মতো কাজ করতো, কিন্তু এখন তারা মিছিল করছে এবং তারা মনে করছে যে তারা এখন সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকা করে ঘি উঠাতে হবে। এবং এই আঙ্গুল যে বাঁকা করবে, এতে মন্ত্রী এমপিদের যতটা না ক্ষতি হবে, আমাদের সাধারণ আমজনতার তার চেয়ে বেশি ক্ষতি হবে। এজন্য আমেরিকা, দিল্লি আর আওয়ামী লীগ যুগপৎভাবে সরকারের বিরুদ্ধে তারা যে সকল জিনিস করার চেষ্টা করছে, মহড়া দিচ্ছে, যা কিছু করছে, এজন্য এই মুহূর্তে সরকারের হাতে বিকল্প আর কোনো ওয়ে নাই সতর্ক হওয়া ছাড়া, আর মানে হার্ড, যেটা আইরনি, নিষ্ঠুর হওয়া ছাড়া। এবং সেই কাজটি সরকার তারা করছে, তারা আওয়ামী লীগকে এখন আর কোনো ছাড় দেবে না, রাষ্ট্রশক্তিকে সর্বোচ্চ ব্যবহার করবে। এবং তার প্রেক্ষিতে আওয়ামী লীগের যে জন্মদিন, প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ধরপাকড় চলছে। এলাকাতে ব্লক রেড দিয়ে কোথায় কোথায় আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে খোঁজা হচ্ছে। এটা পুরনো একটা কৌশল। এই কাজটা সরকার করছে, তারা আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেবে না। ভালো কথা। এরবারে শেখ হাসিনার ব্যাপারেও দেখা গেল যে তাকে ফেরত আনা, তাকে বিচার করা, তাকে নেতৃত্ব রাখা বা বিকল্প যে জিনিসগুলো শেখ হাসিনা কেন্দ্রিক চিন্তাভাবনা সরকার কাছ থেকে আশা করা হয়েছিল, সেটাও বুমেরাং। অর্থাৎ তারেক রহমান সাহেব ইন পার্সন শেখ হাসিনাকে এক চুল ছাড় দিতে রাজি হবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। ফলে সরকার এবং বিএনপির মতো একটা দল, তারা যুগপৎভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। আর আওয়ামী লীগ এই সময়টাতে ভারতের মতো একটা রাষ্ট্রের সহযোগিতা নিয়ে, নিজেদের অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার সহযোগিতা নিয়ে তারা যেভাবে সরকারকে টাইট দেওয়ার, সরকারকে ব্যতিব্যস্ত রাখার, সরকারকে ক্ষমতাচ্যুত করার যে চক্রান্তগুলো করছে, তৎপরতা চালাচ্ছে, তার ফলে রাজনীতি এই জুলাই আগস্ট, এই 2 মাসে
সীমাহীন উত্তপ্ত হয়ে পড়বে, আনবিলিভেবল। আর সেপ্টেম্বরে গিয়ে একটা শেইবে চলে আসবে। কাজে সাধু সাবধান। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, হেফাজত করুন, ভালো রাখুন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।